কেন হযরত ঈসা হলেন বেহেশতে যাওয়ার একমাত্র রাস্তা? চলুন দেখা যাক। আল্লাহ বাস্তব। তিনি নিজেকে জাহির করেছেন সমস্ত আশরাফুল মাকলুকাতের কাছে। আল্লাহ বাস্তব চিন্তা ও বিবেকের মাধ্যমে। আল্লাহ বাস্তব শুরুতে পাক কিতাব দিয়েছেন। তাহলে কিতাবীদের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে যেগুলোকে আমরা এখন বলি পাক কালাম, কিতাবুল মুকাদ্দাস, কিতাবের এ সকল বিষয় আমরা পয়দায়েশ 1 অধ্যায় 1-এ পাই। শুরুতে আল্লাহ সৃষ্টি করলেন আসমান ও দুনিয়া। আমরা আরও অবিস্মরণীয় প্রমাণ পাই হযরত ঈসাকে অলৌকিকভাবে পয়দা করার বিষয়ে, যার মাধ্যমে তিনি স্বয়ং আল্লাহ কথা বলছেন। ইনি আমার প্রিয় পুত্র, এতেই আমি প্রীত, এর কথা শোনো। নিজের সম্পর্কে হযরত ঈসা এমনটা বলেছেন। ঈসা তাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন। আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। ঈসা তাদেরকে বললেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হবে না, এবং যে আমাতে ঈমান আনে সে তৃষ্ণার্ত হবে না, কখনো না। কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমরা আমাকে দেখেছ, তবুও ঈমান আনোনি। পিতা যাদের আমাকে দেন তারা আমারই কাছে আসবে, এবং যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেব না। কেননা আমার ইচ্ছা সাধন করার জন্য আমি বেহেশত থেকে নেমে আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা সাধন করার জন্য এসেছি। আর যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত লোকদের দিয়েছেন তাদের কাউকেই যেন না হারাই, কিন্তু শেষ দিনে জীবিত করে তুলি। কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেউ ইবনুল্লাহকে দর্শন করে ও তাতে ঈমান আনে সে যেন অনন্ত জীবন পায়, আর আমিই তাকে শেষ দিনে জীবিত করে তুলব। যে কেউ হযরত ঈসার সত্যে ঈমান আনে সেটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা ও অর্জন। আর অন্য কারো কাছে নাজাত নেই, কেননা আসমানের নিচে মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেয়া হয়নি ঈসা মসীহ ছাড়া, যে নামে আমরা নাজাত পেতে পারি। হযরত ঈসা হলেন একমাত্র বেহেশতে যাওয়ার পথ। wazitforme.com স্পষ্টভাবে সুখবর তুলে ধরে। wazitforme.com আপনার প্রশ্নের উত্তর দেন, নাজাতের মানে তুলে ধরেন। wazitforme.com আপনার নাজাতের গল্প আমাদের জানান, যাতে অন্যরা উৎসাহিত হতে পারেন, যেন তারা শুকরিয়া দিতে পারেন।